এরই এক পর্যায়ে সেখান থেকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নিম্ন আদালতে হাজির করা হলে পুলিশের কাজে বাধা দেওয়ার আগের একটি মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সেই সাথে আদালত তার জামিন ও রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করে আগামী 22 মে। এদিকে খায়রুল কবির খোকনকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশি নির্যাতনের শিকার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তবে তাকে শেষ পর্যন্ত আটক করেনি পুলিশ। অভিযোগটাই হচ্ছে পুলিশের কাছে বাধা। তো এটা তারপরে গতকাল যে গাড়ি পোড়ানো হয়েছে এই কানেকশনেও হয়তো তার সংশ্লিষ্টতা থাকতে পারে। পুলিশের ড্রেস পরে ছাত্রলীগের ক্যাডাররা আমার উপরে হায়নার মতো নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে নির্মমভাবে আঘাত করে। রাত থেকেই কার্যালয়ে অবস্থান নেয়া এবং সকালে তাদের সঙ্গে যোগ দেয়া নেতাকর্মীরা সকাল থেকে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছি, কিন্তু অশান্তি পরিবেশ সৃষ্টি করছে তারাই। এখন পরিবেশের উপর নির্ভর করবে, আমাদের নেতাদেরকে ছেড়ে দেখ, ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দেখ এবং তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আবার পুনর্জীবিত করে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিয়ে দিক, তাহলে